আমার ভাইয়েরা, তো একটা দল আছে বাংলাদেশে, ছাত্র সংগঠনও আছে, যারা জিজ্ঞেস করে যে ইসলামী সাহিত্য পড়ছো কি পড়ো নাই, এরপরে মা বাবার কথা শুনছো কি শোনো নাই, প্রতিবেশীর হক আদায় করছো কিনা, দান সৎকা করেছো কিনা, মাসে মাসে আল্লাহর রাস্তায় কয় টাকা দান করছো, এগুলার হিসাব কিতাব নেওয়া হয়। বাংলাদেশে একটা দল আছে এবং তার ছাত্র সংগঠন এই হিসাবটা নেয়, ঠিক না? কারণ আপনারা কি মনে করেন, এদের বিরুদ্ধে যতই অপপ্রচার করা হোক, রক কাটা বলে অপপ্রচার করে যাতে এই দলের লোক ভিড়তে না পারে, ছেলেমেয়েরা যাতে দূরে সরে যায়, যত অপপ্রচার করে এদের আদর্শ থেকে ততই ভেড়ে, ঠিক না বেঠিক? এই 24-এর স্বাধীনতায় তা প্রমাণ হয়ে গেছে। ওরা মনে করছিল যে এমনি সাধারণ ছেলেরা করছে, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখে সব এই কোরআন হাদিস পড়ুয়া এই ছেলেরাই, ঠিক না বেঠিক? এইগুলো দেখে ওদের মাথা খারাপ, কথা বোঝেন নাই? এগুলো দেখে, এই দৃশ্য দেখে ওদের মাথা খারাপ যে এই এত এই 15.5 বছরে নমরুদি বেগম যেই পিটান পিটাইছেন, নির্যাতন, অত্যাচার, জুলুম যেইভাবে চালানো হয়েছে, তাদের উপরে রিমান্ডে নিয়ে হত্যা করেছে, তারপরে ক্রস ফায়ারে হত্যা করেছে, আয়না ঘরে নিয়ে মাটির নিচে হত্যা করেছে, বস্তার ভিতরে ভরে বস্তা বেঁধে, সিমেন্টের বস্তার সাথে বেঁধে জীবন্ত ছাত্রদেরকে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নদীতে ডুবিয়ে হত্যা করেছে। এরপরে জীবন্ত ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের মুখে জীবন্ত অবস্থায় সেলাই করছে, এই মুখ সেলাই করছে যাতে কোরআন পড়তে না পারে। রিমান্ডে নিয়ে মুখ, এই সুই সুতা দিয়া এই জীবন্ত মানুষের যদি একটা মুখ সেলাই করে, তখন এর পরিস্থিতিটা কি হয় বলেন তো? এরকম নির্যাতন এই নমরুদি বেগম করেছে কিনা কোন? কিন্তু ফিরাতে পেরেছে? পারে নাই, পারবেও না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা বলুন, মরা লাশকে কি কোরআন শোনানোর জন্য কোরআন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউনজিরা মান কানা হাইয়ান, মরা লাশকে শোনানোর জন্য আমি কোরআন নাজিল করি নাই। জিন হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। আল্লাহ তাআলা বলেন, জিন্দা মানুষকে কোরআন শোনানোর জন্য কোরআন নাজিল হয়েছে। আমার ভাইরা, কোরআন আফসোস করে বলে তাকের উপরে বসে, ইয়ে তাক মে সাজায়া জাতা হো, তোমরা আমাকে তাকের উপরে সাজায় রাখো কেন? ये आँखों से लगाया जाता हो, তোমরা আমাকে চোখে লাগাও, মুখে লাগাও, আর সুমা খাও। এরকম সুমা খায় খালি, যেগুলো আছে না মোনাফেক, বা ওই যে কোরআনের আইন মানে না, কয় যে ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথাগুলি যারা বলে এরা খালি কোরআন ধরে সুমা খায় যে কোরআনে জান্নাতে লয়ে যাবে। গুরুজের বাড়ির চড়ে পিঠ চাপটা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ মামলা খাবে যারা কোরআনের আইন মানে না। কোরআনের আইন আল্লাহর জমিনে এস্টাবলিশ করার জন্য, বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে না, কিয়ামতের দিন তারা মামলা খাবে। আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে মামলা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহর রাসূল আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন এই কথা বলে, ইয়া রাব্বি, আমার রব, আমার ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের ভিতরে এই লোকগুলি, এরা ফাজাইলে আমল ধরছিল শক্ত করে, তালিমে মারিফাত ধরেছে শক্ত করে মজবুত ভাবে, এরা 4 তরিকার সাজরা, তারপরে মকসুদুল মুমিনিন, এই সমস্ত বইপত্র এরা পড়েছে, ধরেছে, কিন্তু আল্লাহর কোরআনের আইন
বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন দিয়া জীবন গড়ে নাই, সমাজ গড়ে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই। আয় আল্লাহ তাআলা, এই উম্মতদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করেন কিয়ামতের দিন, আপনারা বলুন ওই মামলায় বিজয়ী হয়ে, ওই মামলায় মোকাবেলা করে জান্নাতে যাওয়া কি সহজ হবে? সুকঠিন, সুকঠিন। এত সহজ নয়, এত সহজ নয়। জান্নাতে যাওয়া এত সহজ হবে না আমার ভাইয়েরা। সুতরাং আপনারা বলুন, কিয়ামতের দিন কি আমরা মামলা খাইতে রাজি আছি? আল্লাহ রাসূল যদি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, সেই মামলা মোকাবেলা করে জান্নাতে যাওয়া কি সহজ হবে? হবে না। সুতরাং আপনারা বলেন, বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন, সচিবালয় সব কিছু আল্লাহর এই কোরআনের আইন দিয়া পরিচালিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দোয়া তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমাদেরকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। কি করতে হবে? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। অন্যায়ের বিরুদ্ধে যে শক্তি প্রয়োগ করে, হাত দিয়া লড়াই করে, তারা হচ্ছে ফার্স্ট ক্লাস মুমিন। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জবান দিয়া, মুখ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সে হলো সেকেন্ড ক্লাস মুমিন। ওমান জাহাদাহুম বিকলবি ফাহুয়া মুমিন। আর যে ব্যক্তি অন্তরে অন্তরে যে পরিকল্পনা করে, জাহেলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ কিভাবে গঠন করা যায়, এই পরিকল্পনা যারা মনে মনে অন্তরে অন্তরে করে, তারা হলো থার্ড ক্লাস মুমিন। আল্লাহ নবী বলেন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালান। যার অন্তরে অন্তত এতটুকু ইচ্ছা, বাসনা, কামনা নাই, সে ব্যক্তির দিলের ভিতরে যাররা পরিমাণ ঈমানের লেশ মাত্র নাই। সুতরাং আমরা কি ফার্স্ট ক্লাস মুমিন হতে রাজি না থার্ড ক্লাস? জোরে বলেন, কোন ক্লাস?